আপনি কি মুরগির খাবার খরচ বাঁচাতে চান? মুরগি আপনার ফিড বাদে অন্য কিছু খাবার দিয়ে আপনার মুরগিকে খাদ্য খরচটা কমাতে চান? তাহলে এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সম্পূর্ণ ভিডিওতে আপনার ফার্মি মুরগিকে কীভাবে আপনার খাদ্য খরচ প্রায় 25 থেকে 30% বা 35% খাদ্য খরচ কমাবেন, সম্পূর্ণ ভিডিওতে দেওয়া আছে। চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বর্তমানে আপনার ওই যে ফার্মি মুরগি হচ্ছে আপনার দেশি জাতীয় প্রজাতি খাদ্য খায়। বিশেষ করে আপনার যদি খাবারের সাথে ফিড, হালকা কিছু ফিড দিলেন, তার পাশাপাশি জার্মানি লতা বলে, তারপরে আপনার তেলেকুচে পাতা বলে, তো এইগুলো যদি আপনার খাবারের সাথে অ্যাড করে দেন, তো খাবারে আপনার খাদ্য খরচ আপনার প্রায় 25% কমে যাবে। তো মুরগি পালনের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার খাদ্য খরচ যদি যত কমাবেন, অত প্রফিটের মার্জিনটা আপনাদের বেশি হবে। তো খাদ্য খরচ আপনারা চেষ্টা করবেন সবসময় লতা পাতা বা আপনার শাক সবজি এইসব খাবারের সাথে মিশিয়ে ওদেরকে দেওয়া। ওরা এগুলো খুবই আগ্রহ করে খায় এবং ওরা খেলে ওদের শরীরে কোনো সমস্যা হয় না, প্লাস হচ্ছে ওদের ইমিউনিটি আরও ভালো বৃদ্ধি পায়, বুস্ট হয়, যেটাই বলেন। দেখেন এই যে ওরা লতাটা খাইতেছে, এটা হচ্ছে আপনার জার্মানি লতা বলে। তো আপনাদের এলাকায় কী নাম বলে জানি না। তো এই লতা পাতা খাওয়ালে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, পাশাপাশি খাদ্য খরচ তো কমেই। তারপরে হচ্ছে আপনারা যখন সকালবেলা খাবার দেবেন বা দুপুরবেলা খাবার দেবেন, তখন আপনারা ফিড দিলেন, তার সাথে কিছু শাক দিলেন কুচিয়ে ফিডের সাথে মিলাইয়া, তারপর আপনারা দিতে পারেন। এটা দিলে আপনাদের ওদের খাদ্য খরচ যেমন কমবে, তেমন পাশাপাশি হচ্ছে আপনার ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো বৃদ্ধি পাবে। আর এটা হচ্ছে আপনারা ফার্ম মুরগি তো ছেড়ে পালন করলে সব থেকে বেশি উত্তম। তো ছেড়ে পালন করলে আপনার দেশি মুরগির মতোই ওরা চঞ্চল প্রকৃতির, ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে। কিন্তু এই যে আপনারা যদি আবদ্ধ অবস্থায় পালেন, তাহলে আপনার চেষ্টা করবেন অবশ্যই দুপুরের দিকে এরকম কিছু লতা পাতা বা শাকসবজি দেওয়ার। তো তাহলে হচ্ছে আপনার ওদের গ্রোথ কেমন ভালো থাকবে, পাশাপাশি আপনার খাদ্য খরচও কমবে, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আর হচ্ছে আপনার এটা দিবেন সবসময় চেষ্টা করুন বাচ্চা মুরগি কখন দেবেন না। বাচ্চা ধরেন মোটামুটি 1 মাস বাচ্চার পরে, 1 মাস বাচ্চা বয়স পার হওয়ার পরে তারপরে দিবেন। তো বেশি ছোটোকালে দিলে হচ্ছে আপনার ঠান্ডা লেগে যাবে। আর যদি আপনার বেশি অতিরিক্ত ছোটো থাকতে বেশি পরিমাণে দেওয়া শুরু করেন, তাহলে হচ্ছে আপনার ওদের হজমের সমস্যা হতে পারে। তো তার জন্য চেষ্টা করবেন অবশ্যই আপনি একটু বড় হইলে দিতে। আর মোটামুটি এগুলা কন্টিনিউ করবেন, কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিনের বেশি দিবেন না। রোজ দিলে আবার ওদের পেটে গ্যাস কোয়ালিটি হয়ে যেতে পারে। তো তার জন্য চেষ্টা করুন এইটা হচ্ছে আমাদের এলাকায় জার্মানি লতা বলে, এটা দিতে পারেন। আর এই যে সাথে তেলেকুচে পাতা বা মামা কলা পাতা, আপনাদের এলাকায় কি বলে আপনাদের ভালো চেনে, এটা দিতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো কাজ করে এবং ওদের কৃমি যেটা আছে ওইটার বিরুদ্ধে অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করে এটা প্রাকৃতিকভাবে। আর হচ্ছে আপনার এটা দিলে আপনার ওই পাশাপাশি খাদ্য খরচের পাশাপাশি আপনার ওদের ইমিউনিটিটা ভালো থাকলো। এই আশা করি বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় বা কিছু না বোঝেন, অবশ্যই কমেন্ট করবেন। আর যদি চ্যানেল নতুন হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ধন্যবাদ সবাই।